যে অরাজকতা, যে মাফিয়া রাজ আজকে গোটা পশ্চিমবাংলাকে জর্জরিত করে রেখেছে, তার প্রতিবাদে আজকে সমস্ত পশ্চিমবঙ্গবাসী, আপামর জনসাধারণ, ধর্মমত নির্বিশেষে তারা একত্রিত হয়ে আজকে নরেন্দ্র মোদীকে আসতে তারা উঠে পড়ে লেগেছে। যেভাবে বদনাম করছে নরেন্দ্র মোদী সম্পর্কে, যেভাবে বদনাম করছে, তাদের মানুষ আজকে রাস্তায় প্রতিবাদে নেমেছে। বালি চুরি, কয়লা চুরি এ তো জন্মলগ্ন থেকে আজকে তৃণমূলের একটা অঙ্গ। চুরি হচ্ছে এদের একটা উৎসব। এই উৎসবে এরা মেতে আছে, বিভিন্ন মাফিয়া দল, বিভিন্ন সিন্ডিকেট রাজ আজকে এইভাবে সরকারের কাছে যে বদনাম তৈরি করেছে, তাতে আমরা আর কি বলবো, জনসাধারণও আর কিছু বলার নেই। আজকে বর্তমানে পশ্চিমবাংলার যা দুর্নীতি, যে অরাজকতা, যে মাফিয়া রাজ আজকে গোটা পশ্চিমবাংলাকে জর্জরিত করে রেখেছে, তার প্রতিবাদে আজকে সমস্ত পশ্চিমবঙ্গবাসী, আপামর জনসাধারণ, ধর্মমত নির্বিশেষে তারা একত্রিত হয়ে আজকে নরেন্দ্র মোদীকে আসতে তারা উঠে পড়ে লেগেছে। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এই যে নরেন্দ্র মোদীর বাণী, এইটা তাদের আজকে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল তারা যেভাবে এদেরকে ভুল বুঝিয়েছে এবং যেভাবে মানুষকে এরা বিজেপি সম্পর্কে উল্টো পাল্টা বলে, বিজেপি সরকারের নামে দুর্নীতিগ্রস্ত এই সরকার তথা ভারতবর্ষে আরও যে সমস্ত আঞ্চলিক দল সহ বিভিন্ন ধরনের সরকার আজকে এইভাবে দুর্নীতিগ্রস্তর সঙ্গে একত্রিত হয়ে আজকে জনতা পার্টিকে যেভাবে বদনাম করছে, নরেন্দ্র মোদী সম্পর্কে যেভাবে বদনাম করছে, তাদের মানুষ আজকে রাস্তায় প্রতিবাদে নেমেছে। সেটা মিডিয়া, সোশ্যাল মিডিয়া, বিভিন্নভাবে মানুষ সেটা দেখতে পাচ্ছে। বালি চুরি, কয়লা চুরি এ তো জন্মলগ্ন থেকে আজকে তৃণমূলের একটা অঙ্গ। চুরি হচ্ছে এদের একটা উৎসব। এই উৎসবে এরা মেতে আছে, বিভিন্ন মাফিয়া দল, বিভিন্ন সিন্ডিকেট রাজ আজকে এইভাবে সরকারের কাছে যে বদনাম তৈরি করেছে, তাতে আমরা আর কি বলবো, জনসাধারণও আর কিছু বলার নেই। বর্তমান পরিস্থিতি জনসাধারণের সম্মুখে পরিষ্কার স্বচ্ছভাবে আজকে মিডিয়ার সামনে তারা সব দেখতে পাচ্ছে।